আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবার 119 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস-সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী হতে বলছে? সত্যবাদীদের সঙ্গী হতে বলছে। সত্যবাদীদের সঙ্গী হলে কি হবে? তুমিও সত্যবাদী হতে পারবা। ভালো মানুষের সাথে চললে তুমি ভালো হতে পারবা, খারাপ মানুষের সাথে চললে তুমি খারাপ হয়ে যাওয়া। এই মাস সাদিকিনের আরেকটা ব্যাখ্যা হলো, সাদিকিনের একটা অর্থ হলো সত্যবাদী। তাফসীরের কিতাবের ভিতরে এটার আরেকটা অর্থ আসছে, আল্লাহর ওলিদেরকে সাদিকুন বোঝানো হয়েছে। সুতরাং কোন মাস সাদিকিনের অর্থ হলো তোমরা আল্লাহর ওলিদের সংস্রব গ্রহণ করো। এখানে ওলি বলতে হক্কানি ওলিদেরকে বুঝতে হবে। সত্যবাদী তার গুণ যদি আপনি অর্জন করতে পারেন, হক্কানি ব্যক্তিদের সংস্রব যদি আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকেই আপনাকে আল্লাহর ওলি বানাইয়া দুনিয়া থেকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু মুখের কথা নয়, অসংখ্য নজির, অসংখ্য ঘটনা এরকম আছে। মানাকিব ইমাম আবু হানিফা একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে ইমাম আবু হানিফার জিন্দেগির ভিতরে আলোচনা করা হয়। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার কাছে একজন ব্যক্তি আসলো, যেই ব্যক্তিটা অনেক পাপিষ্ঠ ছিল, গুনাহগার ছিল। যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের অন্যায় কাজ আছে, সব কাজের ভিতরে সে শরীক হইতো। এই লোকটা ইমাম আবু হানিফার কাছে আইসা বলে, হুজুর, আপনার কাছে আমার একটা আবদার হলো, আপনি আমাকে আপনার বন্ধু হিসাবে গ্রহণ করে নেন। অনেক পাপিষ্ঠ মানুষ, গুনাহগার মানুষ, মদ খায়, গাঞ্জা খায়। এই লোক আবু হানিফাকে বলতেছে আপনার বন্ধু বানান। আবু হানিফা চিন্তায় পড়ে গেছে, এই লোকটাকে যদি আমি বন্ধু বানাই তাইলেও সমস্যা, যদি না বানাই তাহলেও সমস্যা। বানাইলে সমস্যা কি? এই লোকটা বিভিন্ন অপরাধ করবে, ধরা খাবে, আর মানুষদের সামনে নাম বিক্রি করে চলবে, আরে আমি ইমাম আবু হানিফার বন্ধু। এতে করে কিন্তু আবু হানিফার বদনাম হবে, হবে কিনা? আরে আবু হানিফার বন্ধু এত খারাপ হতে পারে? আবু হানিফা এত বড় আলেম, তার বন্ধু মদ খায়, গাঞ্জা খায়, এটা কিভাবে সম্ভব? আবু হানিফা আরেক দিকে চিন্তা করলেন, একে যদি আমার বন্ধু হিসেবে স্বীকৃতি না দেই, কালকে থেকেই তো সে আমার বিরুদ্ধে লেগে যাবে, আমার বিরুদ্ধে মানুষদের মধ্যে বিভিন্ন কথা রটাবে, তখনও তো আমার সমস্যা। তাহলে কি করা যায়? আবু হানিফা সূক্ষ্মভাবে চিন্তা করলেন, এই লোকটাকে দেখি হেদায়েতের পথে আনা যায় কিনা। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ওই লোকটাকে একটা শর্ত দিলেন, তোমাকে একটা শর্ত দেই, এই শর্ত যদি তুমি মানো তাহলে তোমাকে আমার বন্ধু বানাবো, আর যদি এই শর্ত না মানতে পারো তাহলে তুমি আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখো না। বলেন দেখি কি শর্ত? ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলতেছেন, আজকের পর থেকে আমার কাছে ওয়াদা করতে হবে, মৃত্যু পর্যন্ত কোনোদিন তোমার এই জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলবা না। সে বলতেছে এটা কোনো সাধারণ ব্যাপার, একেবারেই সাধারণ ব্যাপার, মিথ্যা কথা ছেড়ে দিলাম, কোনো অসুবিধা নাই, অন্য সব পাপ কাজ তো আমি করতে পারবো। ইমাম আবু হানিফা এই লোকটাকে বন্ধু বানাইয়া নিলেন। ইমাম আবু হানিফা বললেন, যাও, তোমাকে আমার বন্ধু বানাইয়া নিলাম। পরের দিন সকালবেলা সে ইমাম আবু হানিফা থেকে বের হইয়া তার বন্ধু বান্ধবদের আড্ডায় চলে গেছে। রাত্র হয়ে গেছে, রাত্রেবেলায় বন্ধু বান্ধবেরা মদের আড্ডায় বসে বসে মদ পান করে, সবাই মাতাল হয়ে নাচানাচি করতেছে, কিন্তু এই লোকটা মদ পান করে না, এক কর্নারের ভিতরে চুপ করে বসে আছে। আর একজন ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি চুপ করে বসে আছো কেন? মদ পান কেন করো না? প্রতিদিন তো আমাদের সাথে তুমি মদ পান করো। ওই লোকটা বলতেছে, না, আমি আজকে অসুবিধা আছে, মদ পান করতে পারবো না। ওই দিন মদ পান করে নাই, পরের দিন আবার সে ওই মদের আড্ডার ভিতরে আসছে, পরের দিন আইসাও মদ পান করে না, তৃতীয় দিন আইসাও মদ পান করে না। আরেক বন্ধু তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি তো একেবারেই মদ পান করে ছেড়ে দিলে, এর কারণ কি? সে তার ওই বন্ধুকে বলে, আরে ইমাম আবু হানিফার কাছে আমি গিয়েছিলাম, তার বন্ধু হওয়ার ওয়াদা করে এসেছি, কিন্তু সাথে আমিও তো একটা ওয়াদা দিয়ে এসেছি। ইমাম আবু হানিফাকে আমি বলেছি মৃত্যু পর্যন্ত কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। আগামীকাল আমি যদি আবু হানিফার দরবারে যাই, সমস্ত আবু হানিফার ছাত্রদের সামনে যদি আমাকে জিজ্ঞাসা করে, বন্ধু তো আমার হইলা,
গত 2-3 দিন সময় তুমি কি কি কাজ করেছো আমাকে বর্ণনা দাও। আমি সবার সামনে মিথ্যা কথা বলতে পারবো না। আর যদি সত্য কথা বলি আমি 2-3 দিন মদ পান করছি, তাহলে তো আমি লজ্জায় কারোর সামনে মুখ দেখাইতে পারবো না। এক আমল করার কারণে, সত্য কথার আমল করার কারণে সে মদ পান করে ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যত বড় বড় অপরাধ ছিল সব ছেড়ে দিয়েছে। এবার ইমাম আবু হানিফার দরবারে সে পড়ে থাকে। এক পর্যায়ে আবু হানিফার দরবারে থাকতে থাকতে সে একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। দুনিয়া থেকে আল্লাহর ওলি হইয়া সে বিদায় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী হয়ে যান, দেখবেন আপনার অনেক গুনাহের কাজ আপনার থেকে চলে যাবে। আমরা মনে করি যদি আমি সত্য কথা বলে দেই তাহলে তো আমি একটা বিশাল বড় বিপদের মধ্যে পড়ে যাব। এটাই তো চিন্তা করি নাকি? এই সত্য কথা বললে তো আমার উপায় নাই, আজকে যেভাবেই হোক বানাই একটা কথা বলতে হবে। হ্যাঁ, এই চিন্তা করি কিনা? কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি সত্য কথা বলো, সাময়িকভাবে হতে পারে তোমার উপর সামান্য কষ্ট বা সামান্য বিপদ আসতেছে, কিন্তু এটার পরবর্তী ফল তোমার জন্য অনেক ভালো হবে। সংক্ষেপে একটা ঘটনা বলে আমি আপনাদের সামনের দিকে আলোচনা নিয়ে যাচ্ছি। তাবুক যুদ্ধের সময়, তাবুক যুদ্ধ যখন সংগঠিত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ঘোষণা দিয়ে দিলেন তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তাবুক যুদ্ধে সাহাবায়ে একরাম সবাই চলে গেল, কিন্তু হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে গেলেন না। সংক্ষেপে বলতেছি, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, দীর্ঘ 3-4 পৃষ্ঠাব্যাপী একটা হাদিস আসছে। আমি সংক্ষেপে বলতেছি, কাব ইবনে মালিক না যাওয়ার কারণে রাসূল যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, কাব ইবনে মালিককে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তুমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলা না কেন? হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই দিন আমি নবীজির সামনে, ওই দিন আমি রাসূলের সামনে ছিলাম কারণে মিথ্যা কথা বলি নাই। রাসূলের সামনে যাইয়াও আমি মনে মনে চিন্তা করছি, আজকে যদি নবী আমার সামনে না হইয়া অন্য কোনো মানুষ হইতো তাহলে আমি আজকে একটা মিথ্যা কথা বলতাম। কই রাসূলের সামনে কে জন্য মিথ্যা কথা বলি নাই? কারণ নবীজির কাছে যে কোনো সময় আল্লাহর কাছ থেকে জিব্রাইল ওহী নিয়ে আসে। আমি যদি এখন মিথ্যা কথা বলি সাময়িকভাবে নবীজির কাছ থেকে ছাড় পেয়ে যাব, কিন্তু একটু পরেই আল্লাহ তাআলার কাছ থেকে জিব্রাইল আয়েশা বলে দিবে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনার সামনে কাব ইবনে মালিক মিথ্যা কথা বলেছে, কিয়ামত পর্যন্ত আমি মিথ্যাবাদী হিসাবে পরিচিত হয়ে থাকব। সেজন্য রাসূলের সামনে মিথ্যা বলে নাই। মিথ্যা না বলার কারণে, সত্য বলার কারণে কিরকম আযাব তাদের উপর এসেছিল। নবীজি তাকে বয়কট করলেন, বলল আল্লাহর কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মুক্তির ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত তোমার সাথে কোনো সাহাবীদের লেনদেন নাই। হযরতে কাব ইবনে মালিক রাসূলের দরবার থেকে বাহিরে বের হইলেন। বাহিরে বের হইয়া দেখলেন আরো এরকম কোন লোক আছে কিনা। তিনি দেখলেন আরো 2 জন এরকম আছে, হেলাল ইবনে উমাইয়া, মুআরা ইবনে রবিআ। এই 2 জন একই ঘটনা, তারা কোনো উযর ছাড়াই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল না। সেজন্য নবীজি 3 জনকে বলে দিয়েছে কারো সাথে তোমাদের কোনো লেনদেন নাই। এবার কাব ইবনে মালিক বলেন, রাসূল নিষেধ করার পর ঘর থেকে বের হই কেউ কথা বলে না, বাজারে যাই সালাম দিলে কেউ সালামের উত্তর দেয় না, মসজিদে গেলে রাসূলের সাথে কথা বললেও রাসূল কথা বলে না। এবার আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করছে, আল্লাহর কাছে তওবা করা শুরু করছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করা শুরু করছে। এভাবে যেতে যেতে 40 দিন সময় অতিবাহিত হয়ে গেছে। 40 দিন সময় অতিবাহিত হওয়ার পর আযাব আরো বেড়ে গেছে। নবীজির পক্ষ থেকে ঘোষণা আসলো, কাব ইবনে মালিক এবং তার 3 সাথী, তাদেরকে বলে দাও তারা যেন আজকে থেকে তাদের পরিবার থেকে আলাদা হয়ে যায়। আদেশ দিয়ে দিল, আজকে থেকে পরিবারের সাথে সাক্ষাৎ নাই, পরিবারকে আলাদা করে দিতে হবে। আরো কঠিন না? এমনিতেই কোনো মানুষ কথা বলে না, আজকে অবস্থা হয়েছে 40 দিন পর স্ত্রীর সাথেও কথা বলা নিষেধ, স্ত্রীদেরকে বাপের বাড়িতে পাঠাই দিতে বললেন। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। 40 দিন অতিবাহিত হওয়ার পর যখন এই ঘোষণা আসলো তাদের জন্য আরো কষ্ট হয়ে গেল। এরপরে যখন 50 দিন অতিবাহিত হয়, 50 দিনের দিন আল্লাহর কাছ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী আইনা নবীজির কানে কানে বইলে দেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে এই 3 জনের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, মাফ করে দিছে। এবং কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াতও নাজিল করছে। এখন বলেন তো সম্মান বাড়ছে নাকি কমছে?
হ্যাঁ, তাদের ব্যাপারে কোরআনের ভিতরে আয়াত নাজিল হয়েছে। মুসলিম শরীফ গত ওই বছর আমার পড়ানোর তৌফিক হয়েছে, আমি দেখছি পুরা মুসলিম শরীফের ভিতরে এই কাব ইবনে মালিকের হাদিসটা যত বড়, এত বড় আরেকটা হাদিসও নাই। প্রায় 4 পৃষ্ঠাব্যাপী একটা হাদিস। এই হাদিসের ভিতরে এই পুরা ঘটনাটা আনছে, কাব ইবনে মালিকের সম্পূর্ণ ঘটনা। তো এখানে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মুক্তির ঘোষণা আসছে। যেই ব্যক্তিটা তাকে এই মুক্তির ঘোষণা আইনা দিছে, তাকে কি উপহার দিছে জানেন? তার শরীরের ভিতরে মাত্র একটা জামা ছিল, আর কোনো কাপড় তার ছিল না। সাথে সাথে শরীরের জামাটা খুইলা ওই আগন্তুক ব্যক্তিতে হাদিয়া দিয়ে দিছে। বলছে, তুমি আমাকে এত সুন্দর একটা সংবাদ দিলা, তোমার জন্য আমার গায়ের জামাটা হাদিয়া দিলাম। এর কিছুক্ষণ পর রাসূলের কাছে গেছে আরেকজনের কাছ থেকে একটা জামা কর্জ লইয়া। তো এই সাহাবী সত্যের উপর ছিল, সত্যের উপর থাকার কারণে আল্লাহ তাআলা সাময়িকভাবে হয়তো কষ্ট হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই হাদিস প্রতিটা দাওরায় হাদিসের দর্শের ভিতরে পাঠ করা হবে, কোরআনের আয়াতের তাফসীরের ভিতরে এদের আলোচনা হবে। হবে কি হবে না? কি জন্য পাইছে? সত্য কথা বলার কারণে। সেজন্য সত্যবাদিতার গুণ আমাদের ভিতরে আনতে হবে। আমরা দেখি বিভিন্ন সময় কারণে অকারণে আমরা মিথ্যা কথা বলে ফেলি, বলি কি না? এই অভ্যাসটা ইনশাআল্লাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে এই অভ্যাসটা ছাড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।